আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের ঐতিহাসিক ঘটনা ছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ নিয়ে কোরআন মজিদে ৬৫খানা আয়াতে বিস্তারিত আলোচনা আছে। সে কথা স্মরণ রেখে আমরা এই অনুষ্ঠান থেকে এ পর্যন্ত বদর যুদ্ধ নিয়ে মোটামুটি আলোচনা করেছি ৪ দিনে। আজকে যেটা আলোচনা করব সেটা হলো কোরআন মজিদের কয়েকটি আয়াতে বর্ণিত আছে যে ফেরেশতারা বদর যুদ্ধে অবতরণ করেছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কাফেরদেরকে বধ করেছিলেন। অন্য কোনো যুদ্ধে ফেরেশতারা অংশগ্রহণ করলেও যুদ্ধে অংশ নেননি, কিন্তু বদর যুদ্ধে অংশ নিয়েছেন। সেই জিনিসটাই খুব সংক্ষেপে আলোচনার জন্য আমি আয়াতের তর্জমাটাই শুধু এখানে পেশ করব। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন আমি আলোকিত বাংলাদেশে এক একটি লেখা প্রথম পৃষ্ঠায় ছাপা হয়। তারই একটা অংশ হলো আজকের ঐতিহাসিক মুহাম্মদ ইবনে সাদ অথবা ইবনে সাদ বলেন, বদরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সারিবদ্ধ এবং যুদ্ধের জন্য প্রস্তুত করেন, তখন এক প্রচণ্ড ঝড় প্রবাহিত হয়, যেরূপ ঝড় অতীতে কখনো দেখা যায়নি। ঝড়টি শেষ হওয়ার পর অনুরূপ আরেকটি ঝড় প্রবাহিত হয়। সেটি শেষ হবার পর আরেকটি ঝড় বয়ে যায়। প্রথমটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন। তিনি ১,০০০ ফেরেশতা নিয়ে রাসূল পাকের সাথে যোগ দেন। দ্বিতীয় দফায় হযরত মিকাইল আলাইহিস সালাম ১,০০০ ফেরেশতা নিয়ে রাসূল পাকের সেনাদলের ডান পাশে অবস্থান নেন এবং তৃতীয় দফায় ১,০০০ ফেরেশতা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সেনাদলের বাম পাশে অবস্থান নেন। ফেরেশতারা সেদিন সবুজ, হলুদ ও লাল রঙের বিচিত্র ধরনের পাগড়ি পরিহিত ছিলেন। পাগড়ির লেজগুলো তাদের কাঁধের উপর ঝোলানো ছিল। তাদের ঘোড়ার কপালে বাঁধা ছিল রেশমি কাপড়ের পট্টি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, ফেরেশতারা নিজেরা চিহ্ন বেঁধেছে, তোমরাও চিহ্ন বাঁধো। তখন সাহাবীদের একদল তাদের শিরস্ত্রাণে পালক বসিয়ে নেন। বর্ণিত আছে, বদরের দিন ফেরেশতারা কালো সাদা চিত্রবর্ণের ঘোড়ার উপর সওয়ার হয়েছিলেন। বদর যুদ্ধে ফেরেশতাদের অবতরণ ও যুদ্ধে অংশ নেওয়া সম্পর্কে কোরআন মজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। স্মরণ করুন, যখন আপনি মুমিনদের বলছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক ৩,০০০ অবতারিত ফেরেশতা দ্বারা তোমাদের সহায়তা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো। তারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। এই ৩খানা আয়াত সূরা আল ইমরান থেকে তেলাওয়াত অনুবাদ পেশ করলাম। আয়াত নম্বর ১২৩, ১২৪, ১২৫ আপনারা কোরআন মজিদের যে কোনো তর্জমা এবং তফসিরের মধ্যে এগুলো দেখে নিতে পারবেন। ইবনে ইসহাক বলেন, বনি গাফফার গোত্রের জনৈক ব্যক্তি বর্ণনা করেন, বদর যুদ্ধের দিন আমি এবং আমার চাচাতো ভাই, তখন উভয়ই মুশরিক ছিল, ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম এবং বদর রণাঙ্গনের উপরস্থ একটি পর্বতে উঠে কোন পক্ষ জয়ী হয় সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলাম। উদ্দেশ্য ছিল বিজয়ী পক্ষের সাথে লুটপাটে অংশ নেব। আমরা তখন পাহাড়ের উপর ছিলাম। এ সময় আকাশের একটি মেঘখণ্ড আমাদের নিকটে চলে আসে। তা থেকে ঘোড়ার চিৎকার, রেশারব ও হট্টগোল শুনতে পেলাম। আমি শুনতে পেলাম যে এক ব্যক্তি বলছেন, হাইয়ুম, চলো সম্মুখ পানে। হাইয়ুম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের অশ্বের নাম। আমার চাচাতো ভাই ভয়ে বুকের রগ ছিঁড়ে গিয়ে মরে গেল। আমারও ভয়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু নিজকে সামলে নিয়েছিলাম। আবু দাউদ মাজনী হতে বর্ণিত, তিনি
বলেন, বদর যুদ্ধের দিন আমি একজন মুশরিককে ধাওয়া করছিলাম, কিন্তু তার উপর আমার তরবারি আঘাত হানার পূর্বে দেখলাম যে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তাতে বুঝলাম যে তাকে আমি ছাড়া অন্য কেউ হত্যা করেছে। ইবনে আব্বাস হতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বদর যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে ফেরেশতারা সরাসরি লড়াই করেননি। কোনো যুদ্ধে তারা রিজার্ভ ফোর্স হিসেবে ছিলেন, যুদ্ধে অংশ নেননি। বদর যুদ্ধে রসুল খোদার সাহাবীদের সাংকেতিক কোড স্লোগান ছিল আহাদুন আহাদ। ফেরেশতাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণের কথা উল্লেখ আছে কোরআন মজিদের একটি আয়াতে। বলা হয়েছে, ফেরেশতারা যাদের প্রাণ হরণ করে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফেরেশতারা তাদের বলে, তোমরা কোন অবস্থায় ছিলে? তারা বলে, আমরা মক্কার জমিনে অসহায় হীনবল ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করে সেখানে চলে যেতে? অতএব এদের বাসস্থান হলো জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান। এই আয়াত সূরা নিসার এবং আয়াত নম্বর হলো ৯৭। মোটামুটি এই কয়েকটি অনুষ্ঠানে আমরা বদর যুদ্ধ নিয়ে আলোচনা করলাম। আপনারা কোরআন মজিদের আয়াতগুলোর সাথে মিলিয়ে দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল, যে বর্ণনা কোরআন মজিদে আছে। লক্ষণীয় হলো, মুসলমানরা যখন যুদ্ধ করতেছিল তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। এমন নয় যে মুসলমানরা হাত গুটিয়ে বসে রয়েছিল আর ফেরেশতারা এসে শত্রুদেরকে প্রতিহত করেছে বা নিধন করেছে। কাজেই আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই, শুধু বসে থাকলে হবে না, বরং আমাদেরকেও ময়দানে অবতীর্ণ হতে হবে। বদর যুদ্ধের এই আলোচনা আমাদের সমাজে দরকার। এই আয়াতগুলো ৬৫খানা আয়াত, বিশেষ করে আমরা তেলাওয়াত করি, নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, শুনতেছি, সওয়াব অর্জন করতেছি, কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে আলোচনা নাই। আলোচনা না থাকার কারণে আমরা মুসলমানরা নিস্তেজ, নির্জীব কতগুলো মানুষে পরিণত হয়েছি। আজকে দুশমনরা কি করতেছে? ইরানের উপর হামলা করছে। ইরানকে আমেরিকা এবং ইসরায়েল মিলে তছনছ করে দেওয়ার পরিকল্পনা। এটা হচ্ছে একটা সভ্য দেশ, ইতিহাসে সবচেয়ে সভ্য জাতি হলো এই ইরানি জাতি, তাদের উপরে এ আগ্রাসন চলছে। কিন্তু মুসলিম বিশ্বের নেতারা নির্বিকার, যেন কোনো দায় দায়িত্ব নাই। এর আগে যে ফিলিস্তিনে গাজায় একটি ছোট্ট চিলিকোটে যেভাবে আমেরিকা এবং ইসরায়েল মিলে তাদেরকে ধ্বংস করার জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তখনও এরা নীরব ছিল। এই মুসলিম দেশের শাসকরা তেমন কিছু করতে পারে নাই। এই নির্জীবতা, কাপুরুষতা কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো যে আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন, শিক্ষা দিয়েছেন, যেই আয়াতগুলো আছে, এই ইতিহাস এবং আয়াত শিক্ষাগুলো আমাদের সমাজে চর্চা করা, বিশেষ করে বদর যুদ্ধ সম্পর্কিত বর্ণিত আয়াতগুলো আমাদের সিলেবাসে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এগুলো সিলেবাসভুক্ত করা, যাতে মুসলমান সন্তানরা যুদ্ধের প্রেরণা পায়, আত্মশক্তিতে বলিয়ান হওয়ার প্রেরণা পায় এবং ইসলামের, মুসলমানদের ঋত গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সেই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা, বদর যুদ্ধ সম্পর্কিত আলোচনা আপাতত এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।